কার্লো আনচেলত্তি কি লুই ফিলিপে স্কলারি হবার পথে হাঁটছেন? ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের তৎকালীন কোচ স্কলারি যেমন রোমারিওকে ছাড়া বিশ্বকাপে দল নিয়ে গিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তি কি নেইমারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করবেন? করতেই পারেন তিনি, ফেয়ার এনাফ। তাহলে এই অর্ধেক পথ পাড়ি দিলে হবে না, পুরোটা পাড়ি দিতে হবে। স্কলারি যেমন রোমারিওকে ছাড়া বিশ্বকাপের দল নিয়ে গিয়েও ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন, নেইমার ছাড়া ব্রাজিল দল কি আসলে আনচেলত্তি শিরোপা জেতাতে পারবেন? এই ব্রাজিল দলটা কি সেই রকম রয়েছে? স্কলারির হাতে যেই যেই বিকল্পগুলো ছিল, আনচেলত্তির হাতে সেই বিকল্পগুলো কি রয়েছে? এই যে আগামী 18ই মে সোমবার ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করা হবে, তার আগে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে আসছে যে নেইমারকে কি বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে কি হবে না। আমি এইখানটাতে স্কলারির সঙ্গে যেমন আনচেলত্তির একটা তুলনা করছি, নেইমারের সঙ্গে রোমারিওর তুলনাটা করছি এবং এই সময়টার তুলনা করে আসলে বোঝার চেষ্টা করি নেইমারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণাটাকে আনচেলত্তি এফোর্ড করতে পারেন কিনা। দেখেন ২০০২ বিশ্বকাপে রোমারিওকে বাদ দিয়েছিলেন স্কলারি, ব্রাজিলের কোচ। ব্রাজিলের ওই বিশ্বকাপের কোয়ালিফাইং ক্যাম্পেইনটা যা তা কেটেছে, ওয়ার্ল্ড কাপে কোনো মতে গিয়ে তারা উঠেছে। কিন্তু স্কলারির হাতে ফরওয়ার্ড লাইনে কি অপশনগুলো ছিল সেটা একটু ভেবে দেখুন। তার হাতে ছিলেন রোনালদো, এল ফেনোমেনো, যিনি হচ্ছে গিয়ে ফুটবলের ততদিনেই ফুটবল ইতিহাসের ভয়ঙ্করতম স্ট্রাইকারদের একজন হয়ে গিয়েছেন, সর্বকালের সেরাদের একজন হয়ে গেছেন। ইঞ্জুরি টিঞ্জুরি যাকে ছিল তার সত্ত্বেও আমি বলছি। তার হাতে ছিলেন রিভালদো, যিনি ততদিনে ব্যালন ডিওর জিতেছেন এবং ডেডলিয়েস্ট ফরওয়ার্ডদের একজন ওই কারেন্ট ওয়ার্ল্ড ফুটবলে। তার হাতে ছিলেন রোনালদিনো, যার মধ্যে সেই প্রতিশ্রুতিটা ছিল যে সর্বকালের সেরাদের একজন তিনি হয়ে উঠবেন। ন্যাশনাল টিমে ততদিনে তিনি 3 বছর খেলে ফেলেছেন। ফলে এই 3 আর রোনালদো, রিভালদো, রোনালদিনো ছিল স্কলারির অপশন। সেই অপশনের জায়গাতে ধরেন আপনি ছিল ড্যানিলসন, যিনি বিশ্বের দামি ফুটবলার ছিলেন সবচেয়ে এক সময়, ছিলেন কাকা ক্যারিয়ারের খুবই প্রাইমারি স্টেজে, কিন্তু স্টিল তো তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ছিলেন, এদেরকে যদিও অত ব্যবহারের প্রয়োজনটা পড়েনি। ফলে স্কলারি রোমারিওকে বাদ দিতে পেরেছেন এবং সেইখানটাতে রোমারিওর ডিসিপ্লিনটা একটা ইস্যু ছিল। রোমারিওকে বাদ দিয়েও তিনি বিশ্বকাপটা ব্রাজিলকে জেতাতে পেরেছেন। আনচেলত্তি এখন যে নেইমারকে বাদ দিবেন, তার হাতে কি ওই 3 আর রোনালদো, রিভালদো, রোনালদিনোর মতো কেউ রয়েছে? নেইমার ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, 128 ম্যাচ খেলে 79টা গোল করেছেন। হ্যাঁ, তিনি ব্যালন ডিওর জেতেননি, হ্যাঁ তিনি ফিফা বর্ষসেরা জেতেননি, হ্যাঁ তিনি বিশ্বকাপ জেতেননি। এখন এইটা হচ্ছে একটা বিরাট বড় ট্র্যাজেডি যে তার মাপের একজন ফুটবলারের নামের পাশে এই প্রাইজগুলো নেই। নেইমার আর ব্যালন ডিওর জিততে পারবেন না, নেইমার আর ফিফা বর্ষসেরা জিততে পারবেন না হয়তোবা, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ জিতার তো একটা লাস্ট চান্স তো তিনি নিতে পারেন। আবার ইউ নেভার নো, এই ওয়ার্ল্ড কাপ জিতলে আবার সেগুলো জিততেও পারেন। ফলে ওই চান্সটা আসলে নেইমারকে দেয়া হবে কিনা। যদি ব্রাজিল ওরকম প্রতিভার প্রাচুর্য থাকতো তাহলে হয়তো বা এই আলোচনাটা এত প্রবলভাবে আসতো না। ব্রাজিলের এই দলটাতে কি ওই রকম বিষয় রয়েছে? হ্যাঁ, আনচেলত্তি গত বছর দায়িত্ব নেওয়ার পর নেইমারকে আর জাতীয় দলে ডাকেননি। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে লাস্ট নেইমার খেলেছেন, এরপর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন। ফুটবল থেকেও একটু কক্ষচ্যুত হয়ে গেছেন, মেইন স্ট্রিম থেকে ইউরোপ থেকে সৌদি আরব চলে গেছেন, সৌদি আরব থেকে এখন আবার সান্টোসে এসে খেলছেন। আনচেলত্তি সবসময় বলেছেন যে তিনি ইমোশন ড্রিভেন কোনো ডিসিশন নেবেন না, তিনি হচ্ছে গিয়ে দলের প্রয়োজন এবং ফিট প্লেয়ারদেরকে তিনি নেবেন। নেইমার গত কিছু ম্যাচে সান্টোসে যা খেলছেন তাতে করে তার ন্যাশনাল টিমে ঢোকার দাবিটা কি আসলে জোরালো হচ্ছে না। এবং আমি বিকল্পের কথা বলছিলাম, 2টা বিকল্প তো এখান থেকে ঝরেই পড়েছে। আনচেলত্তির ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে এস্তেভাও এবং রদ্রিগো এই দুজন থাকছেন না ইনজুরির কারণে। এস্তেভাও এই আনচেলত্তির সময় ব্রাজিলের সবচেয়ে সফলতম ফরওয়ার্ড, যিনি সর্বশেষ 7 ম্যাচে মনে হয় 5 গোল করেছেন, অ্যাসিস্টও রয়েছে। রদ্রিগো রিয়াল মাদ্রিদে খুব ভালো খেলেছিলেন, এই আনচেলত্তির সময় তিনিও ইনজুরির কারণে থাকছেন না। ফলে এইখানটাতে তো 2টাই স্পেস ওপেন হয়ে গিয়েছে। আর সেটা মাথায় রাখার পরেও যারা রয়েছেন তাদের অবস্থাটা কি একটু দেখেন তো। ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপনি বলতে পারেন যে না, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা, 2 ফ্ল্যাঙ্কে 2 জন রয়েছেন অসাধারণ, এবং 2 জনই তো হচ্ছে গিয়ে এখনকার ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে ভয়ঙ্করতম ফুটবলারদের 2 জন। অবশ্যই খুবই সত্যি কথা, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার তো হচ্ছে গিয়ে মূল প্লেয়ার, তারা শুধু হন না। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে ভাই তাদের আসলে সত্যিকার অর্থে কন্ট্রিবিউশনটা কি? ধরেন ভিনিসিয়াস 2019 সালে তার ডেবু হয়েছে, গত 7 বছরে ব্রাজিলের জার্সিতে 47 ম্যাচ খেলে মাত্র 8 গোল করেছেন। 2021 সালে রাফিনার ডেবু হয়েছে ব্রাজিলের জার্সিতে, 5 বছরে তিনি 37 ম্যাচ খেলে 11 গোল করেছেন। এইটা কি আসলে তাদের ক্লাব ফুটবলের যেই পারফরমেন্স সেইটার প্রতিফলন ন্যাশনাল টিমে রয়েছে? নাই। হ্যাঁ, এখানে ফরওয়ার্ড লাইনে জোয়াও পেদ্রো চেলসিতে এই সিজনটা তার দুর্দান্ত কেটেছে, নাম্বার 9 হিসেবে তাকে রাখা যেতে পারে। কিন্তু ব্রাজিলের জার্সিতে 8 ম্যাচ খেলে তার গোল সংখ্যা
শূন্য। এখনো তিনি কোনো গোল করতে পারেননি। তাকে আপনি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন কিন্তু ধরেন এইখানটাতে হচ্ছে গিয়ে নেইমারকে নেওয়া হবে না।